বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনের অগ্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এক বিশেষ দিনে মেঘালয়ের পাদদেশে আমাদের কৃষক নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা মত বিনিময় করেছি, আমরা তাদের কথা শুনেছি। আমরা আজকের এই বিশেষ দিনে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, লাল সবুজের পতাকা উপহার দেওয়া অনন্য ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমকে শ্রদ্ধা করে স্মরণ করছি। বাংলাদেশের লাল সবুজের পতাকা উপহার দেওয়ার জন্য যারা অস্ত্র কাঁধে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিল, সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে প্রায় 30 লক্ষ নেতৃবৃন্দ, 30 লক্ষ মুক্তিযোদ্ধা নিহত হয়েছিলেন, প্রায় 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যারা এই দেশে ভূমিকা রেখেছিলেন 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সেই বীর সেনানীদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। সেই সংগ্রামে, সেই বাংলাদেশের স্বাধীনতা উপহার দেওয়ার জন্য যে সমস্ত কৃষক বন্ধুরা, যে সমস্ত মা বোনেরা এই স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করার জন্য আত্মত্যাগ করেছেন, বিভিন্নভাবে আহত হয়েছেন, বিভিন্নভাবে পঙ্গু হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকে বিশেষ দিনে সারা দেশের 4668টি ইউনিয়নের কৃষক সমাবেশের অংশ হিসেবে আজকে সুনামগঞ্জ নির্বাচনী এক এলাকার মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা ইউনিয়নের কৃষক সমাবেশে আমরা আপনাদের সাথে মত বিনিময় করছি। আমরা বিশেষ কারণে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন, স্বাধীন বাংলাদেশ 1971 সালের যেমন 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছিল, অনেক স্বপ্ন ছিল মানুষের, অনেক আকাঙ্ক্ষা ছিল মানুষের, মানুষের কল্যাণে মানুষ ভূমিকা রাখবে, মানুষ ইতিহাস সৃষ্টি করেছিল সেই 16ই ডিসেম্বরে। আমরা কি লক্ষ্য করলাম? মানুষের আইন শৃঙ্খলার অবনতি, মানুষের বিভিন্ন স্বার্থ নিয়ে বুলন্ডিত করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল। 1974 সালে এই দেশের খাদ্য ঘাটতি দেখা দিয়েছিল, এই দেশের কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রায় না খেয়ে সরকারি হিসেবে 27,000 মানুষ মৃত্যুবরণ করেছিল, প্রায় 2 লক্ষ মানুষ বেসরকারি হিসেবে প্রায় 2 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল খাদ্যের ঘাটতির জন্য। এই দেশের যখন মানুষ সংকট ছিল 1975 সালের ভোট পরিবর্তনের পরে, আবার যখন মুস্তাক সরকারি দেশের রাষ্ট্র ক্ষমতা আছে, আমাদের প্রিয় নেতা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম সেদিন সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন। ওনাকে গ্রেফতার করে কারারুদ্ধ করেছিল প্রায় 7 দিন। ওনাকে বন্দী অবস্থা থেকে এই দেশের কৃষক, এই দেশের ছাত্র জনতা, সিপাহী জনতা ওনাকে মুক্ত করে বাংলাদেশের আবারও ক্রাইসিস মোমেন্টে ওনাকে সেই আসনে বসতে করার জন্য, সেই রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য বাংলাদেশের মসনদে বসানো হয়েছিল। সম্মানিত নেতৃবৃন্দ, 1975 সালের 7ই নভেম্বরে যখন উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন, সর্বাগ্রে এই দেশের মানুষের খাদ্যের চিন্তা করে, এই দেশের কৃষকদের চিন্তা করে খালকরণ কর্মসূচি ঘোষণা করেছিলেন। আপনারা জানেন, প্রায় উনি নিজে কুদাল হাতে নিয়ে এই দেশের জনগণকে সাথে নিয়ে প্রায় 1500 কিলোমিটার খালকরণ উনি নিজে বাস্তবায়ন করেছিলেন, যাতে জলাধার তৈরি হয়, যাতে কৃষকরা তাদের প্রয়োজনের সময় সেচ প্রদান করতে পারে। এই দেশের শিক্ষিত জনগোষ্ঠী গঠন করার জন্য, এই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য সুশিক্ষিত মানুষদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিজ্ঞানী বানিয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছেন, কৃষি ইনস্টিটিউট করেছেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় করেছেন, ঢাকা সহ বিভিন্ন এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় করেছেন। আমাদের সেই শিক্ষিত যুবকদেরকে গবেষণার মাধ্যমে বিজ্ঞানী বানিয়েছেন, যাতে দেশের ফসলের উৎপাদন বাড়ানো যায়। আজকের দিনে 1 বিঘা জমিতে 15 থেকে 30 মণ ধান উৎপাদন হয়, সেদিন কিন্তু সেই রকম ফসল উৎপাদিত হতো না। প্রায় 5 থেকে 7 মণ 10 মণ ধান হলেই অনেক খাদ্য পুরাতে হতো। এদেশের বীজ উৎপাদনের জন্য এদেশের ইরি নামক বিভিন্ন ধরনের বহুজাতিক
বিজ্ঞানীরা ফসল উৎপাদনের জন্য উন্নত মানের বীজ তৈরি করেছিলেন। আজকাল সেই কৃষকরা সেই সুবিধা ভোগ করছেন। এই কৃষকদের স্বার্থ বিবেচনা করে জিআর ফার্টিলাইজার সহ আশুগঞ্জ, ফেন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় সার কারখানা তৈরি করেছিলেন এই কৃষকদের চিন্তা করে। বিভিন্ন এলাকায় খাল খননের মাধ্যমে যেভাবে ভূমিকা রেখেছিলেন সেইভাবে যাতে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গ্রামে যাতে বিদ্যুতায়িত হয় সেরকম একটা ব্যবস্থা করেছিলেন। আমাদের প্রিয় কৃষক নেতা বলেছিলেন আমরা রাবার ট্রাম পাইনি, আমরা কৃষকরা এখানে যখন মরুভূমি প্রায় হয়ে যেত কিন্তু আমরা বিদ্যুৎ পেয়েছিলাম। কখন বিদ্যুৎ পেয়েছিলেন? 1991 সালে যখন আবার নতুন পট পরিবর্তন হয় তখন কিন্তু আপনারা বিদ্যুৎ দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। সেই দিকে আমরা একটু পরে বলবো। আমাদের যখন আবার এই দেশে মানুষের অত্যাচার জুলুমের মাধ্যমে স্বৈরাচারী এরশাদ সরকার আমাদের সেই কৃষক নেতা বিচারপতি আব্দুল সাত্তার যখন রাষ্ট্রপতি ছিলেন বন্দুকের নালা দিয়ে ওনাকে হটিয়ে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন আবার সেই এরশাদ সরকার আমাদের কৃষকদের নিয়ে বৈষম্য করেছেন, বিভিন্ন ভাবে লুটপাট করেছেন, অন্যায় অবিচার করেছেন। এই দেশের মানুষের কল্যাণের স্বার্থে গৃহবধূ থেকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের মাধ্যমে এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। 1991 সালে আপনাদের মহামূল্যবান ভোটে এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আবারও কৃষকদের স্বার্থে উনি ভূমিকা রাখা শুরু করেন। কৃষকদেরকে সার, বীজ সহ বিভিন্ন কৃষি পণ্যে ভর্তুকি শুরু করেছেন। উনি এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য মেয়েদেরকে বিনা বেতনে স্কুল এবং কলেজে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন এবং উপবৃত্তির আওতায় এনেছেন। এই দেশের জলবায়ু পরিবর্তনের জন্য বৃক্ষরোপণ কর্মসূচি করেছেন। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন বাড়িতে যাতে চাষাবাদের ব্যবস্থা করেছিলেন। যারা ধর্মীয় নেতারা আছেন, ইসলামী মূল্যবোধ যারা বিশ্বাস করেন তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রতিবাদ করেছিলেন। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সর্বাগ্রে গ্রেফতার করে কারারুদ্ধ করে গড়ের আড়ার সাথে বেঁধে তাকে নির্যাতন করা হয়েছিল। আপনারা ফেসবুক সহ বিভিন্ন ধরনের উপকরণ বা টিভিতে আপনারা লক্ষ্য করেছেন। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন 2009 সালে রাষ্ট্র ক্ষমতায় আসে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়েছে। এক কাপড়ে তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। আমাদের প্রিয় নেত্রী কান্না জড়িত কণ্ঠে মানুষের কাছে বিচার দিয়েছিলেন, মহান আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন যাতে এই বিচার মহান আল্লাহ যাতে একদিন করেন। প্রিয় নেতা আপনারা জানেন, প্রিয় নেতৃবৃন্দরা আপনারা দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন এই অন্যায় এবং এই বৈষম্য থেকে বাঁচার জন্য, এই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন লন্ডনে চিকিৎসা করে সুস্থ হয়েছেন, উনি রাজনীতির উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য আন্দোলন সংগ্রামে কিভাবে ফ্যাসিস্টকে পরাজিত করে যায় উনি সুবুদ্ধিতে এই দেশের মানুষ দীর্ঘ 17 বছর যাবৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আপনারা তার পাশে ছিলেন। আপনারা বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েছেন, বিভিন্ন ভাবে মামলায় পড়েছেন, বিভিন্ন ভাবে হামলায় পড়েছেন। আমাদের এই বংশীকুণ্ডা সহ মধ্যনগর উপজেলার অনেক নেতৃবৃন্দকে মিথ্যা মামলা জড়িয়েছে। কাগজের নৌকা পুড়িয়ে, কাগজের ব্যানার পুড়িয়ে আপনাদেরকে মামলা দেওয়া হয়েছে। আপনাদেরকে রাস্তায় হেঁটে যাবেন অন্যায় ভাবে তাদের কাগজ ছিঁড়ে ফেলেছেন, এভাবে মামলা দেওয়া হয়েছে, নাশকতার মামলা দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নেতা নদীর ইসান যখন 2018 সালে তার নির্বাচনী প্রচারণার জন্য তাহিরপুরে আমাদের বাড়িতে অবস্থান করছিলেন প্রায় 7 দিন, উনি যখন আমাদের মধ্যনগরে যাওয়ার জন্য মহেশখালীতে এসেছিলেন তাকে বাধা দেওয়া হয়েছে। আমাদের সেই প্রিয় নেতা যাতে নির্বাচনী প্রচার চালাতে না পারেন, এভাবে কিন্তু আপনারা নির্যাতনের বিভিন্ন ভাবে শিকার। আমরা অনেক বন্ধুরা আপনারা সেদিন আপনারা সাহসের ভূমিকা রেখে আপনারা প্রতিবাদ করেছিলেন, প্রতিরোধ করেছিলেন আওয়ামী লীগকে। সম্মানিত নেতৃবৃন্দ, দীর্ঘ 17 বছর আপনারা সেই বৈষম্যের শিকার থেকে আমরা বিভিন্ন ভাবে আমাদেরকে অন্যায় ভাবে আক্রমণ করা হয়েছে। মামলায় গেলে আমাদের হাজারা কেটে দিয়েছে, আমাদেরকে জেলে পুষে দিয়েছে। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে আপনাদের সেই ভূমিকার জন্য আজকের সেই বিশেষ দিনে এখানে আমরা সমাবেশ করতে পারছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশের মানুষকে, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘ আন্দোলনের পরেও এখন আন্দোলন বাকি আছে। উনি বলছেন আপনারা যখন উনি ডাকবেন তখনই যাতে আপনারা রাজপথে নেমে আসেন। আমাদের মূল অধিকার এখনো বাকি আছে, আমাদের ভোটের অধিকার এখনো বাকি আছে। আমাদের অন্তর্বর্তী সরকার দায়িত্বে এসেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা ভূমিকা রেখেছিলেন। আমাদের এই মধ্যনগর উপজেলা আয়াত আলী সহ সবুজ ভাই
সাবেক সভাপতি ওনার ছেলে সহ অনেক মানুষ কিন্তু আহত হয়েছে, আয়াত আলী নিহত হয়েছে, আমাদের ধর্মপাশা উপজেলার আরেকজন নেতা নিহত হয়েছে, আমাদের তাহিরপুর উপজেলার অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে। তারপরেও কিন্তু আপনারা দমে নেই সেই বৈষম্য বিরোধী আন্দোলনে জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন এদেশের ফ্যাসিস্ট পরাজিত হয়েছে, এদেশের আওয়ামী লীগ পরাজিত হয়েছে, মাত্র 45 মিনিটের নোটিশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন পালিয়ে গিয়েছে, তাদের 300 জন এমপি মন্ত্রী সহ পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই। যার পরিণতি হয়েছে মহাজনের পক্ষ থেকে আপনারা যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিলেন তার ফসল হিসাবে কিন্তু সেই নজির আল্লাহ সৃষ্টি করে দিয়েছিলেন। তারা বিভিন্নবার বলেছিল তারা কিন্তু পালাবে না, শেখ হাসিনা নাকি পালায় না, কাউয়া কাদের নাকি পালিয়ে গেলে কোথায় যাবে, ঠাকুর গায়ে যাবে, কার বাড়িতে যাবে আপনারা জানেন। কিন্তু আমাদের প্রিয় নেতৃবৃন্দরা, আমাদের বিএনপি নেতৃবৃন্দ কিন্তু তাদের কথাকে কর্ণপাত করেনি। তারা রাজপথে হাজার হাজার মানুষ নিয়ে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। বৃষ্টির মতো গুলি করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সহ বিভিন্ন বাহিনীরা আমাদের এই অঞ্চল সহ সুনামগঞ্জ, সিলেট, ঢাকা সহ সকল বিভাগীয় শহরে তারা বৃষ্টির মতো যে যেভাবে পারছে গুলি করেছে, যে যেভাবে পারছে নির্যাতন করেছে। তারপরেও কিন্তু আমাদের নেতৃবৃন্দরা কোথাও দমে যায়নি। তার ফসল কিন্তু আমাদের ভোগ করতে হবে। জনাব তারেক রহমানের এখনো অধিকার আদায়ের আন্দোলনে যে ভোটের অধিকারের জন্য দাবি করছেন, এখনো কিন্তু অনেক ষড়যন্ত্র করছে। আমি আমার কথা বাড়াতে চাই না। আমি চাই আমাদের সেই কৃষকদের স্বার্থে আজকে থেকে শুরু করে আগামীতে যতদিন আমরা বেঁচে থাকি, আমাদের বিএনপি সরকার আসার আগ পর্যন্তই আমরা আপনাদের পাশে থেকে এই সমস্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা প্রিয় একজন বিএনপি কর্মী হিসেবে আপনাদের উপজেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা কাজ করব, এমন প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে যাতে আন্দোলন সংগ্রামে জনাব তারেক রহমান যেভাবে ডাক দিবেন, ভোটের অধিকারের জন্য ডাক দিবেন, বাতের অধিকারের জন্য ডাক দিবেন, মানুষের ভাষার অধিকারের জন্য ডাক দিবেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদেরকে ডাক দিবেন। আপনারা যাতে যথাসময়ে আপনাদের অবস্থান থেকে অংশগ্রহণ করবেন এবং আগামী দিনের ভোটে যাতে বিএনপির ভোটে যাতে জনাব তারেক রহমানকে নির্বাচিত করতে পারি, তার হাতকে যাতে শক্তিশালী করতে পারি, বিএনপি যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে, এমন প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা একটা স্লোগান দিতে চাই। আমাদের কোন নেত্রী আছে? নেত্রী খালেদা। সবাই বলি, সবাই বলি খালেদা। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্ব অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনের অগ্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।